শোল মাছ দিয়ে ঝোল করলাম আর উচ্ছে দিয়ে তরকারি করলাম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মেয়েরা বায়না করছে মেলায় যাবে, তাই ওর বাবা এখন কি করবে সেটাই ভাবছে। এদিকে মাছ এনেছে, আবার মেয়েরা বলছে মেলায় যাবে, তাই বলছে যে এসে মাছগুলো কেটে নেব দুজনে, আগে ওদের মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আমি বললাম ঠিক আছে, সেটাই করো। এখন মেয়েদেরকে রেডি করিয়ে দিচ্ছি। এতটা গরম পড়েছে, কোনো কাজই করতে ভালো লাগে না, তারপরও করতে হবে। এদিকে বড় মেয়ে প্যান্ট পাচ্ছিল না, সেটি খুঁজে দিলাম। তার তেল দিয়ে দুষ্টুমি করছে, দিদিকে একটু দিচ্ছে, আমাকে দিচ্ছে। তারপর বললাম কি মা দাও, আঁকটিয়ে দিই, কারণ তেলটা ফেলে দিচ্ছিল। বললাম কি এখন খেলা করো। তারপর বড় মেয়ের চুলটা বেঁধে দিলাম, কারণ অনেকটাই গরম পড়েছিল। তারপর ছোট মেয়েকে বোতলে করে দুধটা খাইয়ে দিলাম। ওরা রেডি হয়ে গিয়েছে, এখন বেরিয়ে পড়বে। বর এসে আমাকেও বলছিল চলো তোমাকেও নিয়ে যাই। আমি বলছি না, আমি যাব না, মেয়েদেরকে নিয়ে যাও। কারণ এর আগে দিন আমরা সবাই মিলেই গেছিলাম একদিন, তারপর আবার 24 তারিখে মেলাটা শেষ হয়ে যাবে। তাই ওর বাবা বলল কি আরেকদিন ওদেরকে নিয়ে যাই, ঘুরিয়ে নিয়ে আসি, কারণ বাড়ির কাছেই মেলাটা হচ্ছে। দেখো এখন ছোট মেয়ে বিরক্ত করছে, ও যাবে দেখে, কারণ দিদিরা চলে যাচ্ছে, ওর মনটা খুবই খারাপ। আর এইদিকে দেখো মেলা থেকে কিন্তু ওরা চলেও আসছে। দেখো কত কিছু কিনেছে, আর বলছে যে মা বাবা খুব ভালো, যেটা বলেছি সেটাই করেছে, গাড়িতে চলছে। আর আমার জন্য এনেছিল গজা, গুড়ের গজা, এটা আমি খেতে খুবই পছন্দ করি। এদিকে দুজনে মাছগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরের দিনকে সকালের দিকে শোল মাছ দিয়ে ঝোল করেছিলাম আর উচ্ছে দিয়ে তরকারি করেছিলাম। দেখো এখন মেয়ে তো স্কুলে গিয়েছে, সকালে ওকে টিফিনে দিয়েছিলাম রুটি ডিম, সেটাই খাবে। আমিও একটু রুটি খেয়ে নিয়েছি, এখনও ভাত খাইনি। রান্নাটা হয়ে গিয়েছে, তাই ভাবলাম ঘরটা গুছিয়ে নিই। দেখো ঘরটা কি অবস্থা করেছে। আমাদের সবারই স্নান করা হয়ে গিয়েছে, আমি পুজোটাও করে নিয়েছি। এখন ভাবলাম আলনাটা গুছিয়ে নিই, কারণ জামাগুলো এত অগোছালো হয়ে গিয়েছে। আর মেয়েদেরকে রেডি করিয়ে দিলাম, জামা প্যান্ট পরিয়ে। এখন আলনার জামা কাপড়গুলো গুছিয়ে নেব। ওদিকে আবার বড় মেয়ে চলে আসবে, ওর বাবা এখন বড় মেয়েকে আনতে চলে যাবে। দুই মেয়ে দুষ্টুমি করছিল, আমি জামা প্যান্টগুলো গুছিয়ে রাখছিলাম আর ওরা দুষ্টুমি করছিল। এইভাবেই কাজ করতে হয় সারাটা দিন, কারণ আমার মেয়েদের রাখার মতন কেউই নেই, আমার একারই সামলাতে হয়। আর বর যখন বাড়িতে থাকে অনেকটা কাজই করে রাখে। এই দেখো এখানে বড় মেয়ে চলে আসছে, এখন ওকে খুবই গরম পড়েছে, তাই খুব ক্লান্ত হয়ে পড়েছে। আমি বলছি মা চেঞ্জ করে স্নান করে নিয়ে খুব ভালো লাগবে, তারপরে খেয়ে নিবি, সেটাই বলছিলাম। বড় বোন আছে দেখে দু বোন চলে আসছে, যে দিদি কি এনেছিল 1 প্যাকেট চানাচুর, সেটি দিল। দেখো এখানে আলনাটা আমার গোছানো হয়ে গিয়েছে। নতুন কিছু জামা কাপড় ছিল, সেগুলো আমি আলমারিতে রেখে দেব। এখন বড় মেয়ে বলছিল মা খিদে পেয়েছে, আমি বলছি মা একটু গুছিয়ে রেখে দিই, তারপরে সবাই একসঙ্গেই খেয়ে নেব। এদিকে বই ছিল অনেকগুলো অকেজো, সেই বইগুলো এখন আমি উঠিয়ে রাখবো। এদিকে মেজো মেয়ে পুতুল নিয়ে খেলা করছিল, আর এদিকে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আমি সকালের দিকে ভোরে ভোরে উঠেই কাজগুলো করে রাখার চেষ্টা করি, কারণ এখন আমি মেয়েদেরকে সময় দেব। এখন খাওয়া দাওয়া করে ওদের নিয়েই থাকবো সারাটা দিন, ওর বাবা দুপুরবেলা না আসা পর্যন্ত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে, আবার দেখাবে পরবর্তী অন্য আর একটা ভিডিওতে। টাটা।